হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং আপনাদের খুব রিসেন্টলি এসএলএসটি এক্সাম গেছে, যেটার জন্য আমরা 10টা ইউনিট শেষ করেছিলাম 10 দিনে। তো সেই এক্সামটা ফাইনালি শেষ হয়েছে এডুকেশনের, অ্যান্ড 14 তারিখে এক্সাম ছিল। আশা করি সকলের এক্সাম ভালো হয়েছে। যাদের ভালো হয়নি তাদের মন খারাপ করার কিছু নেই, এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট আসেনি, সো আমরা আগে থেকে বেশি কিছু ভাববো না। আমরা অ্যানালাইসিস ভিডিও আই থিঙ্ক আপনারা দেখে ফেলেছেন অলরেডি, প্রচুর চ্যানেলে আপলোড করে ফেলেছে। আমি এই জন্য আপলোড করিনি বিকজ ফাইনাল অ্যান্সার কিটা আসার পরেই আমরা উত্তরগুলোকে অ্যানালাইজ করব, কারণ কি অনেক কোশ্চেন আমি দেখেছি যে অনেক কোশ্চেন কনফিউজিং এসছে, যেটার অ্যান্সার দেওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট। যে পর্ষদ কোনটা নেবে সেটার উপর ডিপেন্ড করতে থাকতে হচ্ছে। তো সেই কারণে আজকের ভিডিওটা আমি ডিরেক্ট একটা কাট অফ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব যে কাট অফটা কীরকম যেতে পারে। ঠিক আছে, হতেই পারে যে এডুকেশনে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ কি এডুকেশন সাবজেক্টটাই এরকম, যেখানে কাট অফ কেন, যে কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়েও একটা মতবিরোধ থেকে থাকে। তো কয়েকটা কোশ্চেন ডেফিনেটলি একদম কনফার্ম ছিল, তো সেই বেসিসে আই থিঙ্ক আপনারা হালকা পাতলা একটা ডিসাইড করতেই পাচ্ছেন যে কীরকম কাট অফ আসতে চলেছে বা আপনার কীরকম নাম্বার আসছে। তো সেই বেসিসে আমরা একটা কাট অফ নেওয়ার চেষ্টা করেছি, এবং আমি যে কাট অফটা দিচ্ছি, ঠিক আছে, আমি এই বেসিসে দিচ্ছি না যে এরকম হতে পারে একটা জাতা। মনে হতে পারে যে হালকা একটু বেশি রয়েছে, বাট বিশেষ করুন আমি অনেক জনের সঙ্গে কথা বলে কোশ্চেনটাকে ভালো করে অ্যানালাইসিস করে এবং অনেক কারোর ওপিনিয়ন জেনে তবে গিয়ে এই কাট অফটা বলছি। তো জানি না, দেখা যাক কি হয়, বাট প্লাস মাইনাস আমি লিখেই দিয়েছি এখানে, যে প্লাস মাইনাস হতেই পারে, +2 - 2 এখানে হতেই পারে, বা তার খুবও কম চলে যেতে পারে, কারণ কি গেন এডুকেশনে বলাটা খুব 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 ডিফিকাল্ট। তবু আমরা একটু আলোচনা করব। আমরা কাট অফটা জানার আগে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এক্সাম হচ্ছে 100-এ, ঠিক আছে। আমরা যে রিটেন এক্সামটা দিয়ে আসলাম সেটা হচ্ছে 60-তে। এবার আপনার যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রেশার্সদের এই 10 মার্কস, সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সের জন্য যে 10 মার্কস, সেই 10 মার্কসটা কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু পাবে না, ঠিক আছে। তো আমরা যারা ফ্রেশার্স রয়েছি তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমরা পাচ্ছি না। তো রিটেনটা যেটা আমরা দিয়ে এসেছি, যেটাতে আমাদের 60 মার্কসের আমাদের যে রিটেনটা রয়েছে, সেই রিটেন এক্সামটা দেওয়ার পরে আমরা দেখব যে আর কি কি অ্যাড হচ্ছে। তো সেখানে একাডেমিক নাম্বারের জন্য আমাদের রয়েছে 10 মার্কস, ডেমোর জন্য রয়েছে আমাদের 10 মার্কস, অর্থাৎ ডেমনস্ট্রেশন করতে হবে আপনাদের ইন্টারভিউতে গিয়ে, এবং যেটা কথোপকথনের মাধ্যমে যে আপনাদের যে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে যে ইন্টারভিউ হবে সেটার জন্য রয়েছে 10 মার্কস, ঠিক আছে। তো আপনাদের টোটাল অ্যাকচুয়ালি যেটা 100-এর মধ্যে, সেখানে আমরা এই এখন আমাদের অ্যানাউন্স করে দেওয়া হয়েছে অলরেডি যে 70 মার্কস, অর্থাৎ এই 60 আর 10, এই দুটো মার্কসের ভিত্তিতে এবং একাডেমিক এই তিনটের মার্কসের ভিত্তিতে আপনাদের ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা বের করবে, পরে গিয়ে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ নাম্বার অ্যাড হবে, ঠিক আছে। তো এই জায়গাটা ক্লিয়ার হলো। তো আপনারা এখানে 10 মার্কস যেটা ফ্রেশার্স যারা রয়েছেন তারা পাচ্ছেন না। তো আমি এখানে কাট অফটা শুধুমাত্র এই রিটেনের যে 60 মার্কসটা রয়েছে তার বেসিসেই ক্রিয়েট করেছি, ঠিক আছে। তো আপনারা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তারা এর সাথে 10 মার্কস অ্যাড করে নেবেন, এবং একাডেমিকের এই যে 10 মার্কস সেটার কিন্তু একটা ডিভিশন রয়েছে, সেটা আশা করি আপনারা জানেন যে যাদের 60%-এর উপরে রয়েছে তারা সম্পূর্ণ 10 মার্কস পাবে, এবং যাদের একাডেমিক স্কোরে 60%-এর নিচে রয়েছে তারা 8 মার্কস এবং 6 মার্কস এরকমভাবে ডিভিশন করা রয়েছে, ঠিক আছে। তো সেই বেসিসে আপনারা একটু ওটা চেক করে নেবেন। আদারওয়াইজ আমি এখানে 60 মার্কসের বেসিসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জেনারেল যারা ইউআর তাদের হচ্ছে 45 থেকে 46-এর মধ্যে যাবে বলে আমার মনে হচ্ছে মেল এডুকেশনের যে কাট অফ, এবং ফিমেলদের যাবে হচ্ছে 43 থেকে 45। এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখব যে ওবিসিদের যে ওবিসি হোক বা ইউআর হোক বা SC ST যেই হোক না কেন, তাদের যে মেল ক্যান্ডিডেটদের যে কাট অফটা যাচ্ছে, অর্থাৎ ইন জেনারেল যেটার মধ্যে মেল এবং ফিমেল, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে দুটোই লিখতে হতো যে মেল ফিমেল দুজনাই। তো যাই হোক, বাট এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি।
এখানে মেল ফিমেল দুজনকেই বলা হচ্ছে। তো এই যে দুজনের অর্থাৎ এই দুটোর মধ্যে ইনক্লুড মেল এবং ফিমেল দুজনাই থাকবে। তো ইউআরদের যে কাট অফ যাচ্ছে তার থেকে কিন্তু যেটা অনলি ফিমেল যেটা রয়েছে সেটা আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রে যাই না, বাট এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কমবে না। ঠিক আছে, আমি অনেক কারোর সঙ্গে কথা বলেছি এবং খুব কম পার্সেন্ট রয়েছে যাদের 50 আপ কাট অফ গেছে। ঠিক আছে, খুবই কম পার্সেন্ট রয়েছে। আমি প্রায় দেখিনি যে 50-র ওপরে কাট অফ গেছে বলে কারোর। তো কিন্তু একটা অ্যাভারেজ কাট অফ কিন্তু সবারই দেখা যাচ্ছে যারা একটু পড়াশোনা করে গেছে বা একটু এডুকেশন সম্পর্কে ডেপথ নলেজ রয়েছে। ঠিক আছে, তো এছাড়াও আমি অনেক চ্যানেলের ভিডিও দেখলাম এবং তাদের ভিত্তিতে যে আপনারা যে কমেন্ট করেছেন, তারপর বিভিন্ন রকম অ্যানালাইসিস দেখেই আমি কাট অফটা তৈরি করেছি। ঠিক আছে, তো মেলদের হচ্ছে 45 থেকে 46 যেতে পারে, ওবিসিদের যেটা সেটা হচ্ছে 43 থেকে 45-এর মধ্যে যাবে, 41 থেকে 43 হচ্ছে ফিমেল। এগেন প্রত্যেকটারই দেখবেন যে 1-2 নাম্বারের এদিক ওদিক হবে, মেল আর ফিমেলের মধ্যে, এর থেকে বেশি কিছু হবে না। এসসিদের ক্ষেত্রে ব্যাপারটা এটা কনফিউজিং হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমি এখানে বলেছি যে 39 থেকে 41-এর মধ্যেই ওদের কাট অফ যাবে এবং ফিমেলদের হচ্ছে 37 থেকে 41। অর্থাৎ আমি যেটা আশা করছি, আমি এখানে 41 রেখেছি। এগেন এখানে আমি রেখেছি যে +2 -2, কিন্তু এসসিদের ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি মনে হয় যে 40-র ওপরে কাট অফ যাবে না। ঠিক আছে, 41 হাইয়েস্ট, মানে লাইক হাইয়েস্ট মানে হাইয়েস্ট একদম যেতে পারে, ম্যাক্সিমাম 41 যেতে পারে, বাট 40-র উপরে এসসিদের কাট অফ যাওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট থেকে থাকেন যাদের যদি 37-এর নিচেও কাট অফ গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রেও নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ কি মনে হয় না যে এসসিদের কাট অফ খুব বেশি যাবে বলে, কারণ কি একটা ডিফারেন্স কিন্তু চলে আসে। ঠিক আছে, এবং এসটিদের যেটা সেটা হচ্ছে 33 থেকে 35-এর মধ্যে, এবং এসটিদের যারা মেল রয়েছে তাদের 35 থেকে 37-এর মধ্যে। এগেন এখানে +2 -2 এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আজকের দিনটা প্রায় শেষই হতে চললো। কালকে আমরা হয়তো বিকেলের পর থেকে হয়তো আমরা ইয়েটা পেয়ে যাব, যেটা অ্যান্সার কি রয়েছে আমাদের, যেটা সেটা হয়তো পেয়ে যাবে। এটা প্রভিশনাল অ্যান্সার কি পাবো, এটা ফাইনাল অ্যান্সার কি এখনো নয়। তো যাই হোক, ফাইনাল অ্যান্সার কি আসে, সেটাকে অনেক চ্যালেঞ্জ হবে, অনেক কিছু হবে, কিন্তু আমাদের কাট অফ আসতে এখনো অনেক দেরি রয়েছে। বলেছেন যে অক্টোবরের প্রায় শেষের দিকে আমাদের কাট অফ আসবে এবং নভেম্বরে ইন্টারভিউ হবে। তো আপনাদের যে অ্যান্সার কি, ঠিক আছে, সেই অ্যান্সার কিটা আসার পরে যে ফাইনাল অ্যান্সার কি আসবে, সেই ফাইনাল অ্যান্সার কিটার মধ্যে খুব একটা ডিফারেন্স থাকবে না আশা করি। তো যে ডিফারেন্স যেটুকুই থাকবে না কেন, যে ফাইনাল অ্যান্সার কিটা আসার পর কিন্তু আপনারা মোটামুটি একটা আন্দাজ লাগাতে পারবেন যে আপনাদের ইন্টারভিউর জন্য হবে কি হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনাটা কিন্তু স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আপনি যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ কি আমাদের চ্যানেলে নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউ রিলেটেড যে জিনিসগুলো সম্পর্কে জানা দরকার বা ডিসকাস করা দরকার, সেই বিষয়গুলো রিলেটেডই আমরা পড়বো। ঠিক আছে, এছাড়াও আমাদের ডিসেম্বরে হচ্ছে ইয়েও আছে, সেট এক্সামও রয়েছে। তো সেটের ফর্ম ফিল আপ যারা করেছেন, তারা যারা সেট দেবেন, এবং এছাড়া সামনে নেটও রয়েছে। তো সেই সমস্ত ভিত্তিতে সমস্ত কিছু আলোচনা করে আমরা কিন্তু এডুকেশন সম্পর্কে আরও কিছু পড়বো, যেগুলো আপনাদের পরবর্তী ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন। আর আপনি এরকম এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।